শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব বর্ষকে কেন্দ্র করে সৎসঙ্গ ত্রিপুরার উদ্যোগে দুদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। আমতলী খয়েরপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায় আয়োজন করা হয় এই উৎসবের। রবিবার এই উৎসবে সকলের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য, প্রতি বছরই অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে রাজধানীতে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তবে বিগত বছরগুলির তুলনায় এই বছর আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই উৎসবে। এদিন ঠাকুরের দর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য কমিটিকে এই ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঠাকুর অনুকূল চন্দ্রের নিকট তার সকল অনুরাগী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে একে অপরের সাথে জুড়ে থাকা যায়। এই ধরনের আয়োজনের মাধ্যমেই একে অপরের সাথে আত্মিক সম্পর্ক তৈরি হয়, আর এর মাধ্যমেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব। সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি, ওনাদের যে সংস্থা, ওনারা প্রতি বছর এটা করেন। এবার একটা আরও বেশি বৃহৎ আকারে ওনারা করেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা ভক্তবৃন্দরা এসেছেন, ওনাদের আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি। কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারি, আত্মিক যে একটা রিলেশন, এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, চিনতে পারি, অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো, সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব। এদিন অনুকূল চন্দ্রের নামগানে মুখরিত হয়ে ওঠে গোটা উৎসব প্রাঙ্গণ। এদিন উৎসব প্রাঙ্গণে প্রদর্শিত হয় দেশের বিভিন্ন প্রান্তের সৎসঙ্গ বিহারের চিত্র। দর্শন শেষে গোটা উৎসব প্রাঙ্গণটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।